এই সেই গোবিন্দপুর রেলওয়ে স্টেশন, সেই অভিশপ্ত রেলওয়ে স্টেশন। আর এইদিকে দেখুন এই যে গাড়ি, এবারই আর বাড়ি ফিরে আসবে না, একেবারে লাশ হয়ে ফিরে আসবে, কেউ জানতো না। তাই আজ গোবিন্দপুর বাসী পুরো কান্নায় ভেঙে পড়েছেন। এই কথা বলার মতো না, আমারই কান্না পাচ্ছে। দেখুন এই যে আপনার অ্যাম্বুলেন্স আসছে ডেড বডিগুলো নিয়ে লাইন দিয়ে, এটা আপনাদেরকে দেখানো যাবে না। এই যে বাচ্চা বাচ্চা ছেলে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো প্রশাসন কিন্তু লাইন দিয়ে আপনার এই গ্রাম টেক কেয়ার করছেন। এগুলো দেখানোর মতো না, একের পর এক ডেড বডি ঢুকছে, একের পর এক ডেড বডি গ্রামে ঢুকছে। এটা গ্রাম সহ্য করবে কি করে? আমার তো ইতিমধ্যে কান্না চলে আসছে, আমার ইতিমধ্যে কান্না চলে আসছে। এই যে ডেড বডি, আর এই যে রেলওয়ে স্টেশন, গোবিন্দপুর রেলওয়ে স্টেশন, গ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষ কান্নায় ভেঙে পড়ছে। কারোর সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই। পুরো গোবিন্দপুর রেলওয়ে স্টেশন প্রশাসনে প্রশাসন পুরো ব্যস্ত, প্রচুর পুলিশ প্রশাসন মানুষকে সান্ত্বনা দিচ্ছেন। অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র গেটম্যানের ভুলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই গোবিন্দপুর আজ পুরো গোবিন্দপুরবাসী কান্নায় ভেঙে পড়েছে। কারণ দেখতে পেলেন একের পর এক ডেড বডিগুলো ঢুকলো, এটা দেখার মতো না। এত দুঃখ এই গ্রামবাসী কি করে মেনে নিতে পারে? তাই গোবিন্দপুর গ্রামবাসী পুরো দুঃখে একেবারে জর্জরিত। যিনারা মাটি দেবেন, ডেড বডি ঢুকে গেছে, কিছুক্ষণের মধ্যেই জানাজা হবে। আপনারা চলে আসুন, যিনারা মাটি দেওয়ার জন্য এসেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি।